আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। একটি খবর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন স্তরে, বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন অফিসে আলোচনায় রয়েছে, মানুষের মুখে মুখে। জাতিসংঘ জাতিসংঘের জাতিসংঘের প্রতিনিধিরা জানিয়েছেন মায়ানমারের সাথে যে বাংলাদেশের সমস্যা চলছে, মায়ানমারের থেকে প্রায় 10 থেকে 12 লক্ষ নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী সম্প্রদায় তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তারা সন্ত্রাসী করে, ভীতি প্রকাশ করে তাদেরকে পালাতে বাধ্য করেছে। তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তারা শরণার্থী হিসেবে, রিফিউজি হিসেবে বাংলাদেশে আছে। তো জাতিসংঘ সহ বিদেশি বিভিন্ন সংস্থা, এনজিও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিভিন্ন হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন, এরা এখানে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে, আমরা দেখে আসছি এই রোহিঙ্গাদেরকে। তো তারা জানিয়েছে যে বাংলাদেশের উপর থেকে একটা করিডোর যাবে, মানবিক করিডোর মায়ানমারে। কিসের জন্য? এই তাদের সহযোগিতার জন্য, তাদেরকে কোটানকোট তাদেরকে বাংলাদেশে যারা আশ্রয়ে আছে তারা যাতে ফেরত যেতে পারে বা তাদেরকে সাহায্য পাঠানো যেতে পারে। আপনারা জানেন যে মায়ানমারে কিভাবে সন্ত্রাসী কার্যক্রম চলছে। মায়ানমারে কার্যত কোনো সরকার ব্যবস্থা এখন টিকে নেই। সেখানে বিদ্রোহী কয়েকটি গোষ্ঠী রয়েছে এবং সরকারের কথা তারা মানে না, আবার সরকার তারা নিজেরাই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। কে কখন ক্ষমতায় আসে বোঝা যায় না। সামরিক বাহিনী যখন তখন ক্ষমতায় আসে। কোটানকোট তাদের অবস্থা খুবই মারাত্মক। এখন এই রোহিঙ্গাদেরকে সহযোগিতার নামে জাতিসংঘ চাচ্ছে বাংলাদেশের উপর থেকে একটা মানবিক করিডোর, একটি মানবিক করিডোর। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, পররাষ্ট্র মন্ত্রী পদমর্যাদার মিস্টার তৌহিদ হোসেন, তিনি এটাকে পজিটিভ ভাবে উপস্থাপন করেছেন। এটাকে তিনি মেনে নিয়েছেন। জাতিসংঘের এটাকে স্বাগত জানাবার মতনই তিনি জানিয়েছেন। এটাতে বাংলাদেশে কোনো সমস্যা হবে না বলে তিনি ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন। তো আমার কথায় বিভিন্ন ভুল থাকতে পারে। তো জানেন যে মানবিক একটা করিডোর চেয়েছে জাতিসংঘ, এটা সত্য। 2-4টা শব্দ আমার ভুল হতে পারে। তো এটা সত্য যে জাতিসংঘ বাংলাদেশের উপর থেকে একটি করিডোর চেয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রী পদমর্যাদার এই ভদ্রলোক তিনি জানিয়েছেন এটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু দেশপ্রেমিক নাগরিকগণ এখানে উদ্বিগ্ন, এখানে উদ্বেগ প্রকাশ করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোক উদ্বেগ প্রকাশ করছেন। বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক ভিডিও বার্তায় সাবধান করেছেন, সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন এ ধরনের করিডোর দিতে হলে নির্বাচিত সরকার দরকার। সংসদে বিল উঠবে, আলোচনা হবে, তারপরে এ ধরনের নির্বাচিত কোনো সরকার এইটা দিতে পারে। এ ধরনের করিডোর অন্তর্বর্তীকালীন সরকার এটা দিতে পারে না। জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল এটা পর্যবেক্ষণে আছেন। অনেকে প্রতিক্রিয়া এখনো দেখাননি, অনেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। কোটানকোট তারা দেখিয়েছেন অনেকে। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি তাড়াহুড়ো করে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা আসলে শঙ্কিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে সন্দেহ করছেন যে তিনি ভারতকে পছন্দ করছেন না, কিন্তু তিনি সাদা চামড়াদের, শ্বেতাঙ্গদেরকে স্থান করে দেবেন। ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য ওয়েস্টার্ন দেশগুলোকে বাংলাদেশকে ভোগ করার সুযোগ করে দেবেন। এমনিতেই তো তিনি আমেরিকার যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সাথে তার একটা গুড সম্পর্ক রয়েছে, ভালো সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক রয়েছে। মিস্টার বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, ওনারা দুজনই তার বন্ধু। তিনি নোবেল লরিয়েট ছাড়াও আন্তর্জাতিক বহু পুরস্কার প্রাপ্ত, আমেরিকার সর্বোচ্চ পুরস্কারগুলো তিনি পেয়েছেন। তো সাদা চামড়াদের কাছে ইউরোপ
আমেরিকার কাছে অতি পরিচিত সুপরিচিত মোহাম্মদ ইউনুস। তো তাকে নিয়ে অনেক দেশপ্রেমিক লোকজন এটাও সন্দেহ করছেন যে তিনি হয়তোবা ভারতকে ছাড় দিচ্ছেন না, হিন্দুত্ববাদী ভারতকে ছাড় দিচ্ছেন না, কিন্তু তিনি হয়তো সাদা চামড়াদের ওয়েস্টার্ন দেশগুলোকে এমন সুযোগ দেবে যেটা বাংলাদেশের জন্য বড় ধরনের ক্ষতি হতে পারে, অপূরণীয় ক্ষতি হতে পারে। এবং আমরা যেটা লক্ষ্য করছি, বাংলাদেশের যারা অ্যাডভাইজার আছে, মন্ত্রী পদমর্যাদার এই অন্তর্বর্তী সরকারের, তারা অনেকেই বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে জড়িত বলে মানুষের কাছে মুখে মুখে মানুষের কাছে আলোচনায় রয়েছে। বিভিন্ন দুষ্কৃতকারী ব্যক্তি, ভারতের এজেন্ট, যারা 111 সার্ভ করেছিল, ইসলাম বিরোধী শাহবাগী, প্রথম আলো ডেইলি স্টারের লোকজন যারা দেশ বিরোধী কাজের চক্রের সাথে জড়িত, যেরকম আসিফ নজরুল, তিনি এখানে উপদেষ্টা আছেন। তৌহিদ হোসেন কি সার্ভ করার জন্য আছেন বা আওয়ামী লীগ সরকারের আমলে তার কি ভূমিকা ছিল সেটাও আমরা জানি। তিনি নীরবে ছিলেন। তিনি যদি শেখ হাসিনা যদি ক্ষমতায় থেকে যেত, এই তৌহিদ হোসেনের কিছুই হতো না, এভাবেই চলত। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াননি, প্রতিবাদ করেননি। এ ধরনের বহু নীরব ব্যক্তিরা, সুবিধাভোগীরা, এখন যেরকম সালেউদ্দিন আহমদ, এই ভদ্রলোকও যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো কোনো সমস্যা হতো না, তিনি অর্থ উপদেষ্টা। এই ধরনের ব্যক্তিরা উপদেষ্টা হয়েছেন। এখন নিরাপত্তা প্রতিরক্ষা বিষয়ক একজন উপদেষ্টা নেওয়া হয়েছে সম্প্রতি, সম্ভবত তার নাম খলিলুর রহমান। তার সম্পর্কে নানান সমালোচনা আসছে, আলোচনা আসছে পক্ষে বিপক্ষে। এই বিষয়ে আমি স্টাডি করিনি। কেউ কেউ বলছেন তিনি বিদেশি নাগরিক, জানি না, সেটা যদি হয়ে থাকে বিপজ্জনক। এমনিতেই আমরা দেখি যে সংবিধান সংস্কারক বিষয়ক যে কমিশনটা করেছে তার প্রধান বানিয়েছেন একজন প্রফেসরকে, তিনি আমেরিকান নাগরিক, বাংলাদেশি। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। কোন ব্যক্তিকে আমরা উপদেষ্টা বানাচ্ছি, কাকে সচিব বানাচ্ছি, এই যে পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে আমাদের সন্দেহ। পিনাকি ভট্টাচার্য, তাকে নিয়ে অনেকগুলো এপিসোড করেছেন যে তিনি দেশ বিরোধী, তিনি ভারতের এজেন্ট, আওয়ামী লীগের সদস্য ক্যাডার, তিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা। আপনারা জানেন যে কয়েকদিন আগে কাতার সফরে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, সেখানে বাংলাদেশি পতাকা ছিল না। তিনি যেখানে বসছেন তার পিছনে স্ট্যান্ডে বাংলাদেশের পতাকা ছিল না, কাতারের প্রধানমন্ত্রীর পতাকা ছিল, কাতারের আমির, সরকার প্রধানের, সেখানে রাষ্ট্রপ্রধানের সেখানে পতাকা ছিল, কাতারের পতাকা ছিল। তো এটা বাংলাদেশের জন্য অপমান করছিল। এটার পেছনে কি সেই পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব কি ভূমিকা রেখেছে কিনা সেটাও আমাদের কাছে সন্দেহের বিষয়। তো এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সতর্ক হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোকে দেশের আওয়ামী সন্ত্রাসী, ফ্যাসিবাদ, ইন্ডিয়ান আধিপত্যবাদের পক্ষের যারা আছে, তাদের বাহিরে যারা রাজনৈতিক দলগুলো আছে, তাদের এখানে এক প্ল্যাটফর্মে আসা উচিত। দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের এক হওয়া উচিত, ঐক্য প্ল্যাটফর্মে আসা উচিত। একটি নিরাপত্তা বিষয়ক একটা কাউন্সিল করা যেতে পারে জাতীয় স্বার্থে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। আসসালামু আলাইকুম।